আপনারা জানেন কি আল্লাহ তাআলা সাপ কেন সৃষ্টি করেছেন? আল্লাহর প্রতিটি সৃষ্টির একটি বিশেষ কারণ রয়েছে। প্রত্যেক সৃষ্টির মধ্যেই হিকমত রয়েছে। হয়তো আমাদের স্বল্প জ্ঞানে এসব কারণ বুঝতে পারি না। এই বিষয়ে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি ইলমে শহর হলে আলী সেই শহরের দরজা। এজন্য মুশরিক আর মুনাফিকরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে আসতেন আর এমন এমন সব প্রশ্ন করতেন যেগুলোর উত্তর দেওয়া অনেক কঠিন ছিল। কিন্তু আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার দিয়ে সৃষ্টি করেছিলেন, যার কারণে তিনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেন। এমন করেই একদিন এক মুশরিক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে আসলেন আর জিজ্ঞাসা করলেন, সাপ এমন একটি প্রাণী যা কেবল মানুষকে ক্ষতি করে থাকে, তার দ্বারা কোনো উপকারী হয় না। আল্লাহ সাপ কেন সৃষ্টি করেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তার সমগ্র সৃষ্টিকে ভালোবাসেন। আল্লাহ সাপকে সৃষ্টি করেছেন, তার মধ্যে বিষ দিয়েছেন। সাপ যখন নিঃশ্বাস নেবে তখন বাতাসে অনেক ভয়ঙ্কর জীবাণু আছে যেগুলো ধ্বংস হয়ে যাবে। আর মানুষের ভিতরে এমন রোগের জীবাণু পাওয়া যায় যেগুলোর চিকিৎসা সাপের বিষের মাধ্যমে হয়ে থাকে। সাপ ক্ষতিকর প্রাণী হলেও তার বিষ দিয়ে ঔষধ তৈরি হয়ে থাকে। সাপের বিষের উপকারিতা সম্পর্কে জানতে হলে আপনাকে একজন রাসায়নিকবিদকে জিজ্ঞাসা করতে হবে। 1 পাউন্ড সাপের বিষের দাম কোটি টাকারও বেশি। সাপ একটি ভয়ঙ্কর প্রাণী। নবী মুসা আলাইহিস সালাম এর কুদরতি লাঠি বিশাল এক সাপের রূপ ধারণ করত। এটা ছিল হযরত মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার মুজিজা। সাপ প্রকৃতির খাদ্যচক্রের একটি সদস্য, একথা আমাদের সকলেই জানা। এছাড়াও আরও নানাবিধ কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাপকে সৃষ্টি করেছেন, যা জ্ঞান বিজ্ঞানের উন্নয়নের ফলে আরও সুস্পষ্ট হবে।